হ্যালো এভরিওয়ান। এখন যেহেতু আমের সিজন চলছে, তাই বাড়িতে বানিয়ে নাও আমের নানান রকম রেসিপি। তাই আমিও বানিয়ে নিয়েছিলাম আমের এই আম সন্দেশ রেসিপিটি। খুবই সুন্দর খেতে হয়েছিল, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। চলো দেখে নিই এই আম সন্দেশ আমি কিভাবে বানালাম। এখানে আমি নিয়েছিলাম একটা আম। এখানে ছিল 500 গ্রামের মতো আম। একটাই আম ছিল 500 গ্রাম। সেটাকে ভালো করে ধুয়ে আমের এই শাঁসগুলোকে আমি বের করে নিয়েছিলাম। এবার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব, যাতে পাল্পটা তৈরি হয়ে যায়। এরপর অন্যদিকে আমি এখানে 1 কিলো দুধের ছানা কাটিয়েছিলাম, সেটা জল ঝরাতে দিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। জলটা ঝরে গেলে আমি এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব, যেন দানা না থাকে। ভালো করে মাখানোর পর এবার আমি প্যানেতে এই আমের যে পাল্পটা আছে সেটাকে আমি রসটাকে ভালো করে একটু শুকনো করে নেব। তো বেশ খানিকক্ষণ ধরে নেড়ে ঘেঁটে আমের এই রসটাকে একটু শুকনো করে নিতে হবে। বাড়িতে বানানো যে কোনো জিনিসই ভীষণ হেলদি হয়, তাই খুব সহজে এটা তোমরা বানিয়ে নিতে পারো। এরপর আমি এখানে দিয়েছিলাম 1 কাপের মতো চিনি। চিনিটা যতক্ষণ না গলে আমাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশ খানিকক্ষণ ধরে দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খানিকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতেই হবে। এরপর আমি দিয়ে দেবো ওই ছানাটা দিয়েও আবারও বেশ খানিকক্ষণ ধরে নাড়াঘাটা করতে হবে, যাতে আম আর ছানা বেশ ভালো করে মিশে যায়। তো ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডারটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এইভাবে মেশাতে হবে, যাতে কোনো রকম দানা না থেকে যায়। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে মেশাতে হবে লো ফ্লেমে, যাতে নিচে বসে না যায়। তো এইভাবে আমি বেশ খানিকক্ষণ মেশাতে থাকবো। দেখো আমি এখানে একটু দিচ্ছি ফুড কালার। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, এমনিতেই আমের যে কালার সেটা থাকবে। তো আমি একটু ফুড কালার দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর হয়। এরপরও বেশ খানিকক্ষণ দেখো নাড়াঘাটার পর অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। এবার অন্য একটি থালাতে আমি একটু ঘি মাখিয়ে নেব। এরপর ওই থালাতে আমের মিশ্রণটা ঢেলে দেবো। এইভাবে আমি আমের মিশ্রণটা প্যান থেকে ভালো করে থালার মধ্যে ঢেলে নেব। ঢালার পর একটা স্প্যাচুলা দিয়ে দেখো এইভাবে আমি সমান করে নেব, কিংবা হাতে অল্প একটু ঘি মেখে হাত দিয়ে চেপে চেপে এইভাবে সমান করে নিতে পারো। এরপর দেখো আমি এটাকে সেট করতে রেখেছিলাম আধা ঘন্টার উপরে। তো সুন্দরভাবে বসে গেছে। এবার তোমাদের কেটে দেখাচ্ছি। ছোট বড় যে যেমন পারো সেইভাবে কেটে নিতে পারো। এইভাবে কেটে আমি ওপর থেকে গার্নিশ করেছিলাম কিশমিশ দিয়ে। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারো। তো আমি এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও।
আজকের এই আমের রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তবে এটুকু, বাই।